নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হতে চলেছে পুঁইশাক, আলু, চিংড়ি দিয়ে কুমড়োর দারুণ একটা ঘ্যাঁট তৈরি করে দেখাবো। এই কুমড়োর ঘ্যাঁটটা দুপুরে গরম ভাতের সাথে খেতে পারেন কিংবা রুটির সাথেও খেতে পারেন। খেতে কিন্তু দুটোতেই অপূর্ব লাগে। সত্যি কথা বলছি, কুমড়োর ঘ্যাঁটটা খেতে অপূর্ব হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তাহলে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপি দেখা যাক। বন্ধুরা, প্রথমে আমি একটা বড় দেখে কুমড়ো হাফ করে নিয়েছি। মোটামুটি আমি কুমড়োর ঘ্যাঁটটা 4-5 জনের মতন করেছি। আপনারা যদি বেশি খেতে চান তো আরো কুমড়ো নিয়ে করতে পারেন। কুমড়োটা মাঝখান দিয়ে কেটে হাফটা পাশে রেখেছি, আর একটা হাফটা নিয়ে ওর হাফ করে নিয়েছি। এবার কুমড়োর গায়ের খোলাটা ভালো করে বটি দিয়ে ছাড়িয়ে নিন। কুমড়োর খোলা ছাড়ানো হয়ে গেলে কুমড়োর যে ভুঁড়ি অংশটা আছে ওই ভুঁড়ি অংশটাকে ফেলে দেবো। এই কুমড়ো কাটার সময় ভুঁড়িটা ফেলা দেখাতে পারলাম না, পরের কুমড়ো কাটার সময় ভুঁড়িটা ফেলা দেখিয়ে দেবো। দেখুন, প্রথমে কুমড়োটাকে আমি 5টা মতন মাঝখান থেকে পিস করেছি। তারপরে ওই কুমড়োটা নিয়ে আমি 3টে করে পিস করে নিয়েছি সরু করে। দেখুন, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। আপনাদেরকে আমি কুমড়োর ভুঁড়ি ফেলার কথা বলছিলাম। দেখুন, এবার এই কুমড়োর ভুঁড়িটা কেরমভাবে আমি ফেলে নিয়েছি। এরমভাবে বটি দিয়ে আপনি কুমড়োর ভুঁড়িটাকে ফেলে নেবেন। কুমড়োটা যেমনভাবে পিস করার কথা বলছিলাম তেমনভাবে পিস করে কেটে নেবেন। যেমন সাইজের কুমড়ো থাকবে তেমন সাইজের মাঝখান দিয়ে কিন্তু কেটে নিতে হবে। দেখুন, কোনোটাই কুমড়োটাকে হয়তো 4টে পিস করতে হবে, আবার কোনোটাই হয়তো 3টে পিস করতে হবে। আপনারা সাইজ অনুযায়ী পিসটা করে নেবেন। আপনারা ভয় পাবেন না, আমি যেমন স্লাইস করতে বলেছি তেমন করে নেবেন। কুমড়োটা অতিরিক্ত ঘেটে যাবে না। যেমনভাবে দেখালাম তেমনভাবে সব কুমড়োটাকে ভালো করে ছাড়িয়ে নেবেন, ভুঁড়িটা ফেলে নেবেন। তারপরে কিনা কুমড়োটাকে পিস পিস করে কেটে নেবেন। এরমভাবে সব কুমড়োগুলো করে নিন। বন্ধুরা, আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখেন তো আমার পেজটাকে অবশ্যই করে ফলো করে নেবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও পান। ওটাকে কাটা হয়ে গিয়েছে, চুবড়িতে নিয়ে নিয়েছি। এবার এই কুমড়োটাকে কেটে চুবড়িতে নিয়ে নেব। এবার আপনাদেরকে কিছুটা পুঁইশাক নিয়ে নিতে হবে। আমাদের গাছেতে পুঁইশাক হয়েছিল, তো সেই পুঁইশাকটা আমি নিয়েছি। পুঁইশাকটা বেশি মোটা না, হালকা সরু মতন, তো আপনারা মোটাও নেবেন। আমি 2-3 হাত মতন লম্বা পুঁইশাক নিয়েছি। পুঁইশাকটাকে এবার মাঝখান দিয়ে কেটে নেব। পুঁইশাকটা অনেকটাই লম্বা বলে তাই মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার ওর পাতাগুলো একটা একটা করে ভেঙে নিতে হবে। পুঁইশাকের পাতাটা কিন্তু আমি ফেলে দেবো না। পুঁইশাকের পাতাটা আজকে রান্নাতে ব্যবহার করব, তো সেই জন্য সব পুঁইশাকের পাতাগুলো একটা করে ভেঙে নেব। নিয়ে পুঁইশাকের পাতাগুলো কুচু কুচু করে কেটে নেব, নিয়ে কুমড়োতে দিয়ে দেবো। এরমভাবে সব পুঁইশাকের পাতাগুলো কুচু কুচু করে দিয়ে দেবো। অবশ্যই করে কিন্তু পুঁইশাকের পাতাটা যেন কচি হয়, বেশি পুরো পাতা হলে কিন্তু দেবেন না। এবার দেখুন, পুঁইশাকের মেন ডাঁটাটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এর যেই আঁশ খোলাটা আছে ওই খোলাটা ভালো করে ছাড়িয়ে নেবে, নিয়ে কিনা তারপরে কাটবে। ভিডিওতে যেমন দেখাচ্ছে তেমনভাবে সবগুলো পুঁইশাকের ডাঁটাটা কেটে নিন।
দেখুন আমার কিন্তু সব পুঁইশাকের ডাঁটা কেটে নেওয়া হয়ে গিয়েছে, কত সুন্দর দেখাচ্ছে দেখুন চুবড়িতে। এবার কিন্তু আমাকে আলু নিয়ে নিতে হবে। কুমড়োতে দেওয়ার জন্য আমি দুটো মতন আলু নিয়েছি। আলুটাকে ভালোভাবে ছাড়িয়ে মাঝখান দিয়ে পিচ পিচ করে কেটে দিয়ে দেবো। বেশি ছোট করবেন না আর বেশি বড়ও করবেন না, মাঝারি সাইজের করে কেটে নেবেন আলুটাকে। আর আরেকটা কথা আমি বলতেই ভুলে গিয়েছি, কুমড়োর ঘ্যাঁটেতে কিন্তু আমি ছোলাও দেবো, তাই ছোলাটাকে কিন্তু আগে থাকতে ভিজিয়ে রেখে দিতে হবে, নয়তো ছোলাটা নরম হবে না। তো ভিজিয়ে রেখে দেবেন ছোলাটাকে। আলুটাও কেটে নেওয়া হয়ে গিয়েছে, সব সবজি কাটা প্রায় কমপ্লিট, আর কিছুই লাগবে না। এবার সবজিগুলোকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এটা এবার এক সাইডে রেখে দেবো। এবার আমি 100 মতন চিংড়ি নিয়েছি, চিংড়িটাকে ভালোভাবে ধুয়ে এনেছি, ধুয়ে তারপরে ছাড়িয়ে নেব। আমি কিন্তু প্রথমে চিংড়িটাকে ভাজবো। এবার গ্যাসেতে একটা কড়া বসিয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নেব। চিংড়িটাকে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব, তারপরে গরম তেলেতে দিয়ে দেবো। চিংড়িটা ভালোভাবে ভেজে নেব। চিংড়িটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেবো। এবার ওই কড়াতে আরও কিছুটা তেল, দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দেবো, সাথে দুটো তেজপাতা আর অল্প 5 ফোড়ন দিয়ে দেবো। এগুলো হালকা করে ভাজা হয়ে গেলে কুমড়ো থেকে আলুটা বেছে কড়াতে দিয়ে দেবো। সব আলুগুলো আগেই দিচ্ছি, কেননা আলুটা আগে একটু ভেজে নেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আলুটা। আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে সব সবজিগুলো কড়াতে ঢেলে দেবো, দিয়ে ওটাকে এবার ভালো করে ভাজতে হবে। আঁচটা এবার জোরে দিয়ে ভাজবেন। রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই রেসিপিটা বাড়িতে বানাতে পারে। দেখুন কিছুক্ষণ ভাজতে ভাজতে পুঁইশাকের পাতাটা এইরকম কেতিয়ে পড়বে, তখনই ঢাকনাটা দিয়ে দেবেন। কিছুক্ষণ পর কুমড়োটার ঢাকনাটা খুলবেন। ঢাকনাটা খুলে কুমড়োটা একটু নেড়ে নেবেন। এবার ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দেবো, সাথে 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সব মশলাগুলো দিয়ে কুমড়োর সাথে ভালো করে এগুলো নেড়ে নিতে হবে যাতে মশলাটা লেগে যায়। দেখুন কুমড়োতে লবণ দিয়েছি মানে কুমড়োটা আরও কিছুক্ষণ কষতে হবে। কুমড়োটা কষতে কষতে কিছুক্ষণ পর চিংড়ি ভাজাটাও দিয়ে দেবো কুমড়োতে, দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে নেবো। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কুমড়োটাকে। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুললে দেখতে পাবে তলার দিকে কুমড়োটা হয়তো ধরে গিয়েছে। কুমড়োটা ধরে গেলে কোনো সমস্যা নয়, আরও কিছুটা জল দিয়ে এবার তলার দিকটা ভালোভাবে খুন্তি দিয়ে ছেনে নেবে। এবার কুমড়োতে আরও কিছুটা জল দেবে যাতে কুমড়োটা হালকা ডুবে যায়। এবার এর সাথে কুমড়োতে অল্প চিনি, 1 চামচ জিরে গুঁড়ো, আর যদি লবণ কম পড়ে তো অল্প লবণ দিয়ে দেবে। এবার এগুলো নেড়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়ে নেবো। কুমড়োটা দেখে মনে হচ্ছে অনেকটা জল আছে, কিন্তু নাড়লে বুঝতে পারবেন যে একদমই জল মরে গেছে, খুবই কম জল আছে। এরকমই শুকনো শুকনো এরকমই কুমড়োর ঘ্যাঁটটা হয়। আপনারা আলু টিপে দেখে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা। আমার তো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কুমড়োর ঘ্যাঁটটাকে একটা পাত্রে তুলে নেবো। বন্ধুরা খুব সহজে অল্প কিছু উপকরণে আমি কিন্তু কুমড়োর ঘ্যাঁট আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে গেলে কুমড়োর ঘ্যাঁটটা খেতে অপূর্ব হয়েছিল। এবার এই কুমড়োর ঘ্যাঁটটা দুপুরে গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে আপনারা পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অপূর্ব হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনাদের মোটিভেশন আমাকে আরো নতুন
নতুন নতুন রেসিপি তৈরি করতে সাহায্য করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন এইটুকু, টাটা।